এই মুহূর্তে একাধিক শহরের বুকে দেদারে বিক্রি হচ্ছে আনারস। দাম বেশি হলেও কিনছেন অনেকে, আর পুষ্টিগত গুণ থাকায় আনারসের প্রতি যথেষ্ট আগ্রহ বেড়েছে ক্রেতাদের। সেই ছবি দেখা গেল গরমের মধ্যে জলপাইগুড়ি শহরেও। মানুষ বেশি দাম দিয়ে আনারস কিনে বাড়ি নিয়ে যাচ্ছেন। একটা আনারস বিক্রি হচ্ছে 40 থেকে 50 টাকা দরে। গরমের সময় যেমন আমের একটা চাহিদা থাকে, তেমনি আবার এর পাশাপাশি আনারসেরও চাহিদা রয়েছে এই শহরে। এখানে দেখা যাচ্ছে কোনো সময় বৃষ্টি, আবার কোনো সময় ভরা রোদ, তবে গরমে আনারস খেলে তৃপ্তি মেলে। তাই রোগী থেকে শুরু করে শহরের সাধারণ মানুষেরও আনারসের প্রতি আলাদা কদর রয়েছে। জলপাইগুড়ি জেলায় আনারস বেশি উৎপাদন হয়ে থাকে রাজগঞ্জ ব্লকে। এখানে অনেকগুলো আনারসের বাগান আছে, বিশেষত পানিকৌড়ি অঞ্চলেও প্রচুর চাষ হয়ে থাকে আনারসের। তবে জেলার বাইরে থেকে আসছে আনারস। উত্তরবঙ্গের মধ্যে সবচেয়ে বেশি আনারস চাষ হয়ে থাকে বিধাননগর অঞ্চলে। ওখান থেকেই ভালো সাইজের আনারস এসেছে জলপাইগুড়ি শহরের ভেতর। এর ফলে চাহিদার সাথে যোগান ভালোই থাকছে। আমের পাশাপাশি আনারসও কিনছেন সাধারণ মানুষ। তবে ভালো আনারস পাওয়া গেলে তা অত্যন্ত ভালো। জনৈক চিকিৎসক জানিয়েছেন, আনারস শরীরে পুষ্টির অভাব দূর করে। আনারসে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ও ম্যাঙ্গানিজ। ক্যালসিয়াম তো হাড়ের গড়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে বলে অভিমত চিকিৎসক এস ভাদুরীর। হজম শক্তি বাড়াতেও যথেষ্ট কার্যকরী ভূমিকা পালন করে থাকে আনারস। আর এই আনারস ভালোই বিক্রি হচ্ছে জলপাইগুড়ি শহরে। ছোট আনারস বিক্রি হচ্ছে 80 টাকা জোড়া এবং বড় মাপের আনারস বিক্রি হচ্ছে 100 টাকা জোড়া। এমন অনেক মানুষ আছেন যারা আনারসের জন্য অপেক্ষা করে থাকেন। জনৈক ক্রেতা আগ্রহ ভরে আনারস কেনার পর তার কাছ থেকে জানতে চাইলে তিনি বলেন, তার বাড়িতে মা অসুস্থ। চিকিৎসক বলেছেন অন্যান্য ফলের সাথে আনারসটা খাওয়াবেন, তাই কিনলেন এই আনারস। আরও একজন ক্রেতা বললেন, তার ছেলের ভীষণ প্রিয় আনারস। ওকে অবশ্য আনারসের জুস করেই খাওয়ানো হয়ে থাকে। তবে শহরের বাজারগুলো ছাড়াও বিভিন্ন রাস্তায় ভ্যান রিক্সায় ফেরি করে আনারস বিক্রি হয়ে থাকছে। এক আনারস ব্যবসায়ী জানান, শিলিগুড়ির কাছ থেকে আনারস কিনে থাকেন, কেননা তাতে বিক্রি হলে লাভ কিছুটা চোখে পড়ে। তবে যারা আনারস চাষ করে থাকেন তারা গুণগতভাবে ভালো মানের আনারসের জন্য জৈব সারের উপর ভরসা করে থাকেন। গোবর, জিপসাম ও টিএসপি বেড তৈরির সময় মাটির সাথে ভালোভাবে মিশিয়ে দিতে হবে। অন্যদিকে ইউরিয়া, পটাশ সারি চারা রোপণের সময় 4 মাস পর থেকে শুরু করে 5 কিস্তিতে প্রয়োগ করতে হবে। সাধারণত একবার লাগানো আনারস ফুলের জন্য প্রায় 28 মাস সময় লাগে। ফল পাকতে আরও 6 মাস সময় লাগে। মধ্য আশ্বিন থেকে মধ্য অগ্রহায়ণ পর্যন্ত আনারসের চারা লাগানোর ভালো সময়। সেচের সুবিধে থাকলে মধ্য মাঘ থেকে মধ্য ফাল্গুন পর্যন্ত আনারসের চারা লাগানো হয়ে থাকে। লাইন থেকে লাইনের দূরত্ব থাকবে 50 সেন্টিমিটার, আর চারা থেকে চারার দূরত্ব থাকবে 40 সেন্টিমিটার। আনারস গাছ 2-3 বছরের মধ্যে ফল ধরার উপযুক্ত হয়ে যায়। আনারস হলো উদার আতিথেয়তা ও উষ্ণ অভ্যর্থনার সার্বজনীন প্রতীক। কাঁচা আনারসের সজ্জা 86%, কার্বোহাইড্রেট 13%, 0.5% প্রোটিন এবং অতি সামান্য চর্বি আছে। বিশ্বে সবচেয়ে বেশি আনারস খেয়ে থাকেন ব্রাজিলিয়ানরা, যা শতকরা হিসেবে 11%, আর ভারতে মাত্র 7%। মনে রাখতে হবে, পশ্চিমবঙ্গের মধ্যে উত্তরবঙ্গে অম্ল ও দোআঁশ মাটি আনারস চাষের পক্ষে অত্যন্ত ভালো। সেই সাথে এখানকার নাতিশীতোষ্ণ জলবায়ু আনারসের পক্ষে অনুকূল। তবে দক্ষিণবঙ্গের মধ্যে দক্ষিণ 24 পরগনা ও হুগলিতেই আনারস চাষ হয়ে থাকে। এটি বন্য উদ্ভিদ হিসেবে দক্ষিণ ব্রাজিল ও প্যারাগুয়ের মধ্যে পারাগুয়ে নদী নিষ্কাশন থেকে উদ্ভূত হয়েছে। 1493 সালে পর্তুগিজরা ব্রাজিল থেকে নিয়ে এসেছিল ফলটি, আর 1550 সাল নাগাদ তারা ভারতে ছড়িয়ে দিয়েছিল এটি। হ্যাঁ, শরীরের জন্য তো অবশ্যই উপকারী, সেজন্যই সব ফলই উপকারী। কত করে দাম নিল? এটা তো 50 টাকা 40 টাকা দুটোই আছে। এবার আমি 50 টাকা একটা নিলাম। আনারস তো ভালো, তো যারা আনারস ভালোবাসে তাদের জন্য ভালো। আনারস খেতে অনেক পরিশ্রম হয় না।